গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম। আজকে শিলচরে আমার শেষ দিন। আজকে রাত্রেই আমি ট্রেন ধরবো গুয়াহাটি যাওয়ার। তার আগে একটু মৃগাঙ্কদা এবং রাজুদার সঙ্গে আমি বেরোবো, কিছু অফিসিয়াল কাজ আছে। ওখান থেকে একটু শিলচর শহর ঘুরে আবার হোটেলে ব্যাক করব। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ব্রেকফাস্ট দিয়েছে বাটার টোস্ট, বয়েল এগ অ্যান্ড চা। आशो आशो खोला। मैं तो आज चला जाऊंगा, आपसे मुलाकात नहीं होगा। ये अब रखो, मिठाई खा लेना, ठीक है। और आज एक बार साफ कर देना, मैं चला जाऊंगा, मैं रात को निकल जाऊंगा। आप ना बाद में आ जाओ, ठीक है। और दोनों जो दीदी है ना, उन लोग को भी थोड़ा भेज दो ना। थोड़ा काम को लेके मीटिंग है। कहाँ पे? वो जैसे में मैं यहाँ पर नहीं है। आएगा बाद में, मैं 1-2 घंटे बाद आएगा। 1-2 घंटे बाद कहाँ पर मीटिंग है उन लोग का? अच्छा अच्छा, ठीक है, आप रखें। रेडी नहीं है? বুঝছি না। হ্যাঁ আচ্ছা, ফেরার সময় আমরা যেখানে নামলাম, ওই যে রাস্তায়, গলির মুখে নামলাম, হ্যাঁ, ওটার বাঁ দিকে ওই রাস্তায় গাড়ি ঢুকবে। না, গাড়ি যেতে হবে না ওই রাস্তায়, মেইন রাস্তার উপরেই ওর বাড়ি। তারপর ওই ইটের রাস্তায় আমরা যাবো, হ্যাঁ, ওই স্কুলের সামনে যাবো না। স্কুলের সামনে যেতে হবে। আমরা যেখান দিয়ে অটোয় উঠলাম, যে মেইন রোডটা, না, এখান থেকে না, আমরা যেখানে অটোয় নেমেছিলাম যে গলির মুখে, ওই ওই জায়গায় যেতে হবে তো? ওই জায়গায় যেতে হবে। তো ওই জায়গায় গাড়ি যাবে? হ্যাঁ, আচ্ছা, বড় গাড়ি যায়। মানে ও বাইক নিয়ে আসে, বাইকটা যেখানে পার্কিং করে, এখন নতুন সিস্টেমে ওইখানে পার্কিং করা যাবে না। আচ্ছা বরাকের উপরে দুটো ব্রিজ, তো নতুন ব্রিজটা বন্ধ হয়ে গেছে, মানে রিপেয়ারিং চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওকে বাড়ির ওখান থেকে তুলে নিচ্ছি। বাড়ি থেকে তুলে নিচ্ছি, 10 মিনিট জায়গা, সামনে যাবে। 10 মিনিটের মধ্যে নামবে তো? আমরা তো ওখান দিয়ে ওর এক্সাম মধ্যে ওখান থেকে ঘুরিয়ে আমরা আসবো। হ্যাঁ, ঠিক আছে। আমি বাড়ির থেকে বেরোনোর আগেও ঠাকুরকে দর্শন করে যাই। ঠিক তেমনই যখনই এখান থেকে কোনো কাজে বেরোই, আমি এই গণপতি বাপ্পাকে দর্শন করে তারপরে হোটেল থেকে বেরোই। আজকেও তার কোনো ব্যতিক্রম নেই। মৃগাঙ্কদা চলে এসছে, আমরা এখন যাচ্ছি একটা কাজে। ওখান থেকে এখানকার একটা মন্দির আছে শুনলাম, মা কালীর, কাজ মিটিয়ে সেই মন্দিরেও যাব। গাড়িও চলে আসছে, গাড়ি আসছে বলে আমরা হোটেলের নিচে এসে দাঁড়ালাম। আচ্ছা, আস্তে আস্তে চা খেয়ে নিয়ে আমি আর মৃগাঙ্কদা, গাড়িও আসছে। এটা রাজস্থানি পান মশলা এখানে। দাদা দুটো চা দিও। খালি 50 টাকা দাম
আজকে তো জষ্টি মধু আর সুপারি টেস্ট করবো, তুমি সবাইকে দাও কিরম লাগে। হ্যাঁ এই তোমাদের এখানকার জষ্টি মধু আর কি দাও একটু খাইয়ে দেখি কিরম। সবাই খায়, আমি একটু খেয়ে দেখি কি কি দাও, একটু চমন টমন কি দাও, কিছু দাও। এটাই গাড়ি চলে এসছে আমাদের সারথি। মর্নিং। শোন না, বরাক ভ্যালি ওখানে ব্রিজে মনে হয় কাজ হচ্ছে, একজনকে মালুকগ্রাম থেকে তুলে যাব। আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাজে। মৃগাঙ্ক তো আমার সঙ্গেই আছে। রাজুদাকে তার বাড়ির সামনে থেকে তুলে আমাদের কিছু অফিসিয়াল কাজ আছে, সেই কাজগুলো মিটিয়ে আমরা যে কালী মন্দির এখানে আছে সেই কালী মন্দিরে যাব। তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। দাঁড়িয়ে আছে এইটার বাসা নাকি? এটা তোলা বাড়িটা লাল রঙের ওয়ালকে। লেগে যায় না তো আর বলে লাভ নেই। এটা একটা বিরাট প্রবলেম ওদের অম্বিকাপুরটিতে। আচ্ছা, রাস্তাগুলো ছোট ছোট না, গাড়িগুলো বাড়ছে। এইটা সেই তোমার অটল বিহারী বাজপেয়ীর স্বপ্নের, মানে শিলচর টু সৌরাষ্ট্র, এটাই সেইটা রানিং। এটা মাঝখানে কিছু জায়গায় এসে চলছে, কাজ বাকি রয়েছে, মানে শিলচর থেকে ডাইরেক্ট সৌরাষ্ট্র। এটা তো অটল বিহারীর প্রজেক্ট ছিল। এটাই তো তোমার এয়ারপোর্টেও তো এটাই যাচ্ছে, শিলচর এয়ারপোর্ট না, এটা শিলচর এয়ারপোর্টে না, মানে বাইপাস ঢুকে যাচ্ছে, এটা ডাইরেক্ট গুয়াহাটি যাচ্ছে। এখানকার কাজ মিটিয়ে আমরা কাঁচাকান্তি কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। শুনলাম কালী মন্দিরটি খুব জাগ্রত, মায়ের কাছে মন থেকে কিছু চাইলে নাকি মা ফেরায় না। চলুন তাহলে কালী মন্দিরে গিয়েই আপনাদের সঙ্গে কথা বলছি। জুতো খুলতে হবে তো, পুজো দেবো ভাবলাম। পুজো দেওয়া যাবে? শুকনো মিষ্টি তো এইটা দাও না, এটা ভালো হবে। হ্যাঁ, এটা একটা নেন, দাও।
কত হলো? ধূপকাঠি লাগবো তো? ধূপকাঠি লাগবে। প্রদীপ জ্বালাইবা নি? না, প্রদীপ। কত হয়েছে? 300। 300। भोले बाबा। हर हर महादेव, शिव शंकर। কি বলছো? কি বলছো? মঙ্গল হবে তো। না যেন বহুত ভালো থাকবে। ঠিক আছে, বাড়িতে চিনকে রাখতো। ঠিক আছে। ও সবসময় এখানে থাকে। ওটা খাস কিন্তু তুই হ্যাঁ খাবে কিন্তু। আমরা 3 ভাই আছি, 3 হ্যাঁ। আমরা খাই। আচ্ছা, 3 ভাই। আমার বাপ মাই নাই আছে। আচ্ছা, 3 ভাই আছো। হ্যাঁ এটা কিরকম হলো তোর এটা? আমার একটা বেমার আছে না, মুরগি। আমার বাপ মাই নাই আছে। আমি ঠিক, সকালে এখানেই কি- থাকিস? সকালে কিছু নাই খাইছি, উপাসে আছে। তো খা, দিলাম তো প্রসাদ। হ্যাঁ তো এটা খাই দিব, 3 ভাই বাটে করে। ঠিক আছে, ঠিক আছে। চললাম রে। হ্যাঁ, তাহলে তোর নাম কি? আমার নাম হুম, আমার নাম অমিত, আমি কি? অমিত চাষা। আচ্ছা, বাড়িতে কে কে আছে? আমরা 2টা ছোট ভাই আছে। সকাল থেকে কিছু খাসনি? হ্যাঁ সকাল থেকে কিছু খাসনি? হ্যাঁ তাহলে চাল কিনে দিলে চাল খাবি তো? হ্যাঁ আমি টাকা দেবো না, চাল কিনে দেবো। হ্যাঁ। চল। দুর্গা পূজায় আমরা একটু নাই। ওই প্যাকেটে দিন, আর সোয়াবিনের প্যাকেট দিন তো। এটা তেল আছে, হ্যাঁ, এটা তেল দিব। হ্যাঁ, আলু 1 কিলো, সোয়াবিনের প্যাকেট দিন। হয়ে গেছে? হয়ে গেছে, হয়ে গেছে। খুশি? খুশি? বাড়িকে খাবি তো এবার? হ্যাঁ আমার ছোট ভাই খাওয়া। ঠিক আছে, কত হলো তুই দেখুন আমার। মায়ের মন্দিরে পুজো দিয়ে খুব ভালো লাগলো, সঙ্গে ভোলে বাবার দর্শনও করলাম। মন্দির থেকে বেরিয়ে যে ছেলেটিকে দেখলেন আপনারা, ওর নাম হলো অমিত চাষা। ও সারাক্ষণ এই মন্দিরেই থাকে, সবাই যা দেয় তাতেই ওর চলে। ওরা 3 ভাই, আরও 2টো ছোট ছোট ভাই আছে। ওরা সারাদিন কিছু খায়নি, তা আমি যে পুজো দিয়ে যে ফলগুলো পেয়েছিলাম সেইগুলোই ওদের দিয়ে দিলাম, আর কিছু চাল ডাল আলু পেঁয়াজ তেল এইগুলো কিনে দিলাম যাতে ওরা একটু ভালোভাবে খেতে পারে। আমি টাকা খুব একটা দিই না সবাইকে, আমি জিনিসপত্র কিনেই দিই আমার সামর্থ্য মতো। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ আমি এরপরে আরও 2টো জায়গায় গিয়েছি, 2টো মন্দির। একটা হলো হাতিছোলা বনদুর্গা মন্দির, আর এখানকার খাসপুরের রাজবাড়ি যেটা ছিল সেখানে। কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে বলে এইটা প্রথম পার্ট এখানেই শেষ করলাম। সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।